মানে মাছের বাজার বানায় দিচ্ছে, কি অবস্থা? হ্যাঁ, বিয়ে বাড়ি না, মাছের বাজার। দেখেন, এই ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েগুলো কালকে রাত থেকে সবকিছু অ্যারেঞ্জ করছে যেন আজকে আপনার এসে ফিতাটা কাটেন। আপনারা একটু কোঅপারেট তো করবেন। কত চাইছো তোমরা? তাহলে মাত্র 20,000 টাকা কেউ অনেক ভাইয়ের সাথে বান্ধবের বিয়া। টাকা 20,000 টাকা অনেক টাকা। এই এত কিছু যেন তোমরা বেঁধে দিলে। আপু আসসালামু আলাইকুম। দেখি, হ্যাঁ দেখি একটু যাই। জান, থ্যাংক ইউ। কেমন আছেন? আরে কিসের কোটি, চুপ থাকো তো। একটা ভদ্রলোকের কাছে কেউ 20,000 টাকা চায়? হ্যাঁ, এই লোকের কম খরচ গেছে। এইটারই তো দাম আছে 40-50,000 টাকা। তোমরা ইনসাফ করে টাকা চাবে না? আর আমি একজন পুরুষ, আমিও সামনে বিয়ে করবো। আমি কিভাবে ভাই হয়ে ভাইয়ের সাথে বাটপারি করি? আমি পুরুষ দলের পক্ষে। আপনি দেখেন, আপনি দেখেন না। বলছিলাম কি 20,000 টাকা অনেক টাকা হয়ে যায়। 20,000 টাকা আমরা দিতে পারবো না। আমরা হচ্ছে 5,000 টাকাই দিব। 20,000 টাকাই লাগবে। আপনি ছেড়ে দিয়েছেন আমাদের। দুলা ভাই 20,000 টাকা চাই। দুলা ভাই 20,000 টাকা চাই। কি বলতেছেন? টাকা চাইছি। বারাগুলো 7,000 টাকা বুঝি। আচ্ছা, এটি লাস্ট 10,000 যেটা আছে পুরোটা দিয়ে দিলে পকেটটা খালি হয়ে কিছু না ভাই, পরে দেখতেছি তো। বাইর করেন। ডান বড় না বাম বড়, জামাই ডান বড় না বাম বড়, জামাই বাবু মান বড়। এই থামো আমার বাবা। এখানে 5,000 টাকা একটা বিয়ে হতেও পারে। বান্ধবীর শ্বশুর বাড়ির চোখ ফাঁকি দিয়া বিয়ান। আরে বিয়াই যে, কেমন আছেন আপনি? আমি তো অনেক ভালো আছি। বিয়ান, তাহলে তো আমার কথাটা সত্যি হলো। আপনার কোন কথাটা সত্যি হলো বিয়াই? না, বলছিলাম কি, কারণ একটা মেয়ে মানুষ এত সুন্দর করে সাজুগুজু করে এসে থাকবে মণ্ডপের পাশে, সেলফি তুলবে, বসে খাবারের উপর গুড় করে ঘুরবে, কিন্তু সব কিছু বাদ দিয়ে আপনি চিপায় চাপায় কার জন্য অপেক্ষা করছেন? ধরেই নিলাম আপনার কথা সত্যি, কিন্তু বিয়ে বাড়িতে এসে যেসব ছেলেরা মাতাল হয়ে ছাদে পড়ে থাকে সেসব ছেলেকে না কোনো মেয়ে বিয়ে করে। আপনি মনে হয় আমার পরিবার সম্পর্কে জানেন না, বুঝছেন? সম্ভ্রান্ত পরিবার তো, পরিবারের 14 গোষ্ঠীতে কারো কোনো বদ অভ্যাস নাই। বাহ বাহ বাবা বাবা, আপনি তো দেখছি খুব ভালো পোল্ট্রি নিতে পারেন। কেন দেখেন তো ছেলেটাকে চিনতে পারেন কিনা? আরে এখানে সবাই কেন? আপনার মতো দেখতে না ছেলেটা? হ্যাঁ, আপনার মতোই দেখতে। আজকের পর থেকে আমার সব ট্রাস্ট মি, প্লিজ ছবিটা দিন। ছবি? তুমি এইসব করার জন্য আসছো এখানে? ঠিক মাত্র 2 ঘন্টা পরিচয় একটা রাস্তার ছেলের সাথে। রাস্তার ছেলে কাকে বলতেছেন আপনি? হ্যাঁ, কথা বুঝে বলেন ভাই। আপনি কে? আমি আপনার সাথে কথা বলছি। আমি আমার কাজিনের সাথে কথা বলছি, আর আমাদের মাঝখানে আপনি নাক গলানো কে? প্লিজ প্লিজ শাউট করেন না, একটা বিয়ে বাড়িতে আছে। আমি কি করবো না করবো সেটাকে আমি আপনার কাছ থেকে শুনবো? আরে কি শুরু করছো তোমরা? এটা একটা বিয়ে বাড়ি। আর রকি, তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছো। বেশি বাড়াবাড়ি ফল কিন্তু ভালো হয় না, বলে দিলাম। সেগুলা ওই ছেলের সাথে তোমার কি? ওই ছেলের সাথে আমার কি মানে? ওই ছেলে এমন কে যে তার সাথে আমার কিছু থাকতে হবে? একদম মিথ্যা কথা বলবো, একদম না। আচ্ছা, আর ওর সাথে আমার কিছু থাকলেও তোমার কি আসে যায়? আমার কি আসে যায় মানে? আমার কি আসে যায় তুমি জানো না? না, জানি না। আমি তোমাকে পছন্দ করি, আর আমাদের এই বিষয়টা আমাদের 2 ফ্যামিলিও জানে। তোমার ফ্যামিলি আমার ফ্যামিলি রাজি তো কি হয়েছে? আমি তো রাজি না। আমি তো তোমাকে পছন্দ করি না, তাই না? আর এটা কখনো সম্ভব না। আপনার সাথে আমার একটা ইম্পর্টেন্ট কথা আছে, স্যার চলেন। চলেন না, কিন্তু মরে যাবেন। জান মরে চল।
কি সমস্যা আপনার? প্রেম রোগ ধরছে প্রেম রোগ ধরছে? আমার পিছনে কেন ঘুরছে? কারণ আমি একটা ডাক্তার, আর এরকম ডাক্তার আর কতজন ছিল আপনার? একজনই ফার্স্ট টাইম। আপনি না প্লিজ একটু মন দিয়ে আমার চিকিৎসাটা করবেন, না হলে কিন্তু আমি মরে যাব। কিছুটা কিছুটা না, অনেকটা। সেটা আমি প্রথম থেকেই বুঝতে পারছি। আর কি বুঝতে পারছেন? আর বুঝতে পারছি আপনি আমাকে থামবেন কেন? বলেন না প্লিজ। আপনি আপনি আমাকে বিরক্ত করেন। বিয়াই, খেলা তো সবে শুরু। সবাই কিন্তু চুপচাপ আছে। চরিত্রহীন লম্পট মাথা, তোর জন্য এই বাড়িতে এত সমস্যা। তোকে আমি আগেই বলেছিলাম তোর বাড়ি থেকে বের করে দে। তোরা আমার কথা শুনিস নাই। রাখি যদি না বলতো তোরা তো আমার কথা বিশ্বাস করতি না। আম্মা আম্মা আপনি এদিকে আন আম্মা, আগে বিয়েটা হোক তারপরে আমরা দেখতেছি। রাখেন কিসের বিয়ে? যে পরিবার ওর মধ্যে একটা ছেলে আছে, এই পরিবার আমার ছেলে বিয়ে করে দিতে পারে না, পারবো না। তো আমাদের কিছু হয় না, আপনি শুনেছেন তো। আপনি বললে আমি ওরা এখন বাড়ি থেকে বের করে দেবো বিয়াই। ওনারা একদম সত্যি কথা বলছে। আমি এই পরিবারে কেউ না, বাইরের ছেলে। অনামিকা আমার ইউনিভার্সিটি ফ্রেন্ড, কিন্তু ওর আমার সম্পর্কটা আঙ্কেল শুধু বন্ধুত্বের না, এর অনেক উপরে। আমি ওকে একদম নিজের ছোট বোনের মতো আদর করি আঙ্কেল। আমার তো আসলে নিজের কোনো বোন নাই, এই জন্য ভাবছিলাম যে অনামিকের বিয়েতে মানুষ নিজের ছোট বোনের বিয়েতে যা যা করে সব করবো, ওইভাবে মজা করবো আঙ্কেল। মজা করতে করতে একটু বেশি করে ফেলছে, ভুল হয়ে গেছে। আপনি প্লিজ বিয়েটা ভাঙবেন না। তুমি আমার সব ফ্রেন্ড দেখে এখান থেকে বের হয়ে যাবো, আর কোনোদিন আপনাদেরকে আমার চেহারা দেখো আমাকে। সত্যি তোরা চল। দাঁড়ান বাবা, আমি এতক্ষণ যাব সব শুনছি, সব দেখছি, চুপ করেছিলাম, কিছু বলি নাই। তুমি বললা না ফ্যামিলিতে সমস্যা আছে, তাহলে বলতে হয় আমাদের ফ্যামিলিতে আরো বেশি সমস্যা আছে। কারণ আমার কাজু রকি, ও প্রতিটা মুহূর্তে আমাকে বিরক্ত করে, আর এই বিরক্ত করার প্রতিবাদ করতে এই ছেলেটা গেছিল। এই কারণে তোমার কাছে এইসব উল্টাপাল্টা কথাগুলো সাজিয়ে বলছে। সব দোষ ওর, আর তুমি তো চাও বিয়েটা ভেঙে দিতে, তাই না? চলো বিয়ে ভেঙে দাও, এই ফ্যামিলি খারাপ। চলো বাজান, তোমাদের যাইতে হবে না, তোমরা থাকো। এই বাচ্চা এদিকে আয়।